ঝাল দেবো তো? প্রচন্ড ঝাল দেবে, একটুখানি ওই গন্ধরাজ লেবু দেবে। হ্যাঁ, তুমি ঝাল খাও না? হ্যাঁ, বেশি করে ঝাল দিও। বড় বড় ফুচকা দেবে। হ্যাঁ, ভালো। খুব ভালো আছে না? একটু লেবু দাও না। শুকনো শুকনো ওকে শুকনো দাও, নুনে লেবু। 50-50 ওকে আর কত হয়ে যাবো? 50। চল চল খাবে? আমার ব্যাগে না অনেক চকলেট আছে। ফুচকার টেস্টটা নষ্ট হয়ে যাবে না? আমি জানি, কিন্তু আমি আর পাচ্ছি না। কি ঝাল! কি করো তুমি? ফাইনাল ইয়ার। তুমি? পাস আউট, চাকরি করছি। সরি। না, ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা, হ্যাঁ বলছি যে আমরা খালি ফুচকা খেয়ে চলে যাব, মানে আর অন্য কোনো কথা বলবো না? আমরা যদি চাই বন্ধুও হতে পারি। ইউ নো ওয়ান থিং, আমি না ফার্স্টে ভেবেছিলাম কোনো ছেলে আসবে, কিন্তু অ্যাপটাতে না ওইসব সিলেক্ট করার কোনো অপশনই নেই। ইটস ফাইন। তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? আছে তো, কিন্তু ফুচকা খেতে ভালোবাসে না। ভালোই হলো, আমি দেখলাম অ্যাপটা প্রচন্ড ইন্টারেস্টিং, আর অনেকদিন পরে ফুচকা খাওয়া হয়ে গেল। নাইস নো? হ্যাঁ, কিন্তু তুমি তো জোর করে নিয়ে আসতে পারো। ও খেতে ভালোবাসে না তো কি হয়েছে? তোমার জন্য আসবে। কেন? ওকে বললে মুখ বাটকাবে, বাহানা দেবে, আর যে যেটা ভালোবাসে না তাকে সেটা জোর করে করানো উচিত না। আর ভালোই হলো, আমি একটা বন্ধুর সাথে ফুচকা খেলাম। কিন্তু যদি উল্টোটা হয়, মানে ও যেটা ভালোবাসে তুমি সেটা ভালোবাসো না, তোমাকে যদি সেটা করতে হয়? আমি করে নেবো, আমার কোনো চাপ নেই, আম কুল। ওকে। তোমার বয়ফ্রেন্ড নেই? হ্যাঁ আছে তো। সেম প্রবলেম না? জানি তো, নইলে কি তুমি আর অ্যাপ থেকে আমাকে খুঁজে বের করতে? সেম প্রবলেম। হাই ফাইভ। আচ্ছা লিসেন, ইয়েস, আমরা কিন্তু এরপরে মাঝে মধ্যে দেখা করবো। হ্যাঁ, উই আর ফ্রেন্ডস নাও। ডান ডান ডান। অ্যান্ড ইউ লাইক অ্যাকশন মুভিজ? Not exactly. I like rom-com, biopic, drama, and all these things. ওকে। কি হলো? আমি না ভাবছি একটা ফিল্ম দেখবো, দেখি অ্যাপটাতে খুঁজে, মানে অ্যাকশন মুভিজ। ওকে, আমি আসছি তাহলে। বাই। হ্যাঁ বলো, হয়েছে? এই জাস্ট তুমি এসো, আমরা সবাই তোমার জন্য এখানে ওয়েট করছি। আমি এক্ষুনি দেখে এলাম, আমার সামনেই আরেকটা বন্ধুকে বুক করলো, জানো? ও ওয়াও, দ্যাটস ফ্যান্টাস্টিক। তুমি এসো, পুরোটা ডিটেলসে শুনবো। শোনো না, কাল শোনো, আজকে আমরা কি একটা মুভি দেখতে যেতে পারি? সিনেমা? এখন? তৃষা, তুমি তো এই জাস্ট একটা সিনেমার মতনই অভিনয় করে এলে। তোমার বিষয়টা এক্সাইটিং লাগছে না? দেখো, এই অ্যাপটাকে কিন্তু আমাদের দাঁড় করাতেই হবে তৃষা। এই দিলীপ বাজাজের মুখে কিন্তু আমি ঝামা ঘষে দিতে চাই। ঠিক আছে, তুমি অফিসে ওয়েট করো, আমি আসছি। এসো। গাইস, তৃষার মিটিংটা সাকসেসফুল ছিল। ওরা একসাথে ফুচকা খেয়েছে। ওয়াও ওয়াও, নাইস। শহরে নতুন নাম চিনেবাদাম। কি সাংঘাতিক অ্যাপ এই চিনেবাদাম, জাস্ট দারুণ। আজকালকার ছেলেমেয়েরা যে বন্ধুত্বের মর্ম বোঝে সেটা বোঝা গেল। একাকিত্ব মানুষকে পাগল করে দেয়, জানেন তো? মনের কিছু কথা বলবো, সে বন্ধুত্ব আমার ছিল না। যারা একা থাকে তাদের জন্য এটা একটা আশীর্বাদ। ফোনে অর্ডার দিয়ে বন্ধু আসবে, কি এক্সাইটিং একটা ব্যাপার না? এখন আমার কাছে দুটো ফ্রেন্ড আছে, তার মধ্যে একটি ফ্রেন্ড স্পেশাল। এই
চিনেবাদাম কিন্তু কোনো ডেটিং অ্যাপ না, নো নোংরামি, পিওর ফ্রেন্ডশিপ। আমার সেই কলেজ ছাড়ার পর আর সেরকম বন্ধু হয়নি যাদের সাথে সুখ দুঃখের কথা বলতে পারবো। সবাই কেমন বুড়িয়ে গেছে জানেন। ঋষভ সেনগুপ্ত একজন জিনিয়াস। আমি কালুনার প্রোফাইল চেক করছিলাম, বিদেশ থেকে পড়াশোনা করে এসে এই অ্যাপটা শুরু করেছে, এর জন্যই তো এত ভালো। এ নাও, চোখ করে খেয়ে নাও তো, একটু গলায় আরাম পাবে। কি এটা? কারা? খাও খাও খাও, আরেক চুমুক। রাখো রাখো রাখো। তুই কি করে জানলি এসব? তোর মা শিখিয়েছে? না, বাবা শিখিয়েছে। বাবা? হ্যাঁ, গুগল বাবা। আমার যখন যা দরকার হয় গুগল বাবা আমাকে শিখিয়ে দেয়। তোমার ফোনেও আছে, একদিন সময় করে তোমাকেও শিখিয়ে দেবো কি করে খুঁজতে হয়। না বাবা, ওসব আমার দরকার নেই। ও কোনটা টিপতে কোনটা টিপে ফেলবো তখন আমি সামলাতে পারবো না। আমাকে একটা ল্যান্ড ফোন দিলেই হতো। আমার ছেলে আমাকে পাঠিয়েছে এত বড় একটা ফোন, ওসব নিয়ে আমি কি করব? দেখো মাসি, আর যদি ফোন না থাকতো তোমার কি হতো বলো তো? ঠিক কথা, তোকে পেয়েছি, এটাই আমার একমাত্র ভালো হয়েছে। আরে তুই বাড়ি যাচ্ছিস না? কেউ কিছু বলছে না তোকে? বাড়ি? আমি বাড়ি যাই না যাই, কার কি যায় আসে মাসি। ওসব ছাড়ো, বলছি তুমি রাতে কি খাবে? আমি রান্না চাপিয়ে নিজের কিছু কাজ আছে সেগুলো করব। মুড়ি ঘন্ট পারবি? হ্যাঁ পারবো। না না, আমি ঠাট্টা করছিলাম। তুই ওটাও রাঁধতে পারিস? রাঁধিনি কখনো, তবে চেষ্টা করতে পারি। বাবা আছে, শিখিয়ে দেবে। উফ, এবার একটু বেটার লাগছে জানেন। আপনার কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, তাহলে আরেকবার যাই যাই। হ্যাঁ, বলছি আপনি চলে যাচ্ছেন কেন? আমি তো চিনেবাদাম অ্যাপে পরিষ্কার করে লিখে দিয়েছিলাম আমার ভেতরের রাগটাকে যাতে আমি বের করতে পারি। আমার একটা বন্ধু চাই যার উপর চিৎকার করে আমি আমার নেগেটিভিটিটাকে বের করতে পারি। আমি এসব পড়িনি। আর কোনো বন্ধুকে ডেকে আপনি এইভাবে চিৎকার করতে পারেন না। যা বাবা। রাতারাতি একটি খাবারের নাম হঠাৎ জনপ্রিয় হয়ে উঠেছে। সব থেকে মজার বিষয় হলো এটি একটি খাবারের নাম হলেও এটিকে খাওয়া যায় না। চিনেবাদাম একটি অ্যাপ, যেটাকে আপনি আপনার স্মার্টফোনে ডাউনলোড করতে পারেন। এই সময় দাঁড়িয়ে হঠাৎ কেন চিনেবাদামের কথা সকলের মুখে মুখে, সেটি জানতে হলে আমাদেরকে ডেকে নিতে হবে চিনেবাদাম অ্যাপের সৃষ্টিকর্তাকে। আজ আমাদের মধ্যে আছেন চিনেবাদাম অ্যাপের ফাউন্ডার ঋষভ সেনগুপ্ত। ঋষভদা, থ্যাংক ইউ। ঋষভদা, আপনি চিনেবাদাম অ্যাপের বিশেষত্বটার সম্বন্ধে আমাদের বলবেন। আমি সেই ছোটবেলা থেকে দেখেছি একজন বন্ধুকে আরেকজন বন্ধুর সাথে একই ঠোঙার মধ্যে হাত ঢুকিয়ে চিনেবাদাম খেতে। একা খাওয়ার যা মজা তার থেকে অনেক বেশি মজা আমি মনে করি শেয়ার করে খেতে। কিন্তু আজকালের এই ব্যস্ত জীবনে আমরা কোথাও সেই বন্ধুগুলোর থেকে অনেকটা দূরে চলে গেছি। আমি মনে করি এই চিনেবাদাম অ্যাপের মাধ্যমে আমরা আবার সেই হারিয়ে যাওয়া বন্ধুগুলোকে ফেরত পাবো, সেই মুহূর্তগুলো যেগুলো বন্ধুদের সাথে আমরা মিস করি। ও, তাহলে আপনি বলছেন এটি একটি বন্ধু খোঁজার অ্যাপ? না, আমি বলছি এটা একটা বন্ধু বানানোর অ্যাপ। বন্ধু বানিয়েও সাফল্য পাওয়া যায়, এটা একটি নতুন দৃষ্টান্ত এনে দিল আমাদের সকলের সামনে। ঋষভদা, আপনি কিন্তু রাতারাতি বাংলার বিজনেস সার্কেলে ঈর্ষার কারণ হয়ে উঠেছেন। ইতিমধ্যেই আপনি মিডিয়াকে জানিয়েছেন যে স্টক এক্সচেঞ্জে আপনার কোম্পানির আইপিও ছাড়বেন। এটাও কি আপনার বন্ধুত্বের জন্য? অ্যাবসলিউটলি, একদমই তাই। তবে আপনার বেস্ট ফ্রেন্ডটা কি?
কি হয়েছে? কাঁদছিস কেন রে? ও মা, তৃষা, কি কি হয়েছে? ঋষভের সঙ্গে ঝগড়া হয়েছে? কেউ কিছু বলেছে? কিছু না বললে আমি বুঝবো কি করে? আচ্ছা, আমি তো মা, বলো। হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ, কি করছিলেন? এই একটু সবজি কাটছিলাম। ছেলেটা না আমিষ ছাড়া একদম খেতে পারে না, এত কাজকর্ম করছে। একটু শাকসবজি তো খাওয়া দরকার নাকি? ভিটামিন থাকে তো। হ্যাঁ, সে তো থাকেই। বলছিলাম, একটু কথা বলার ছিল। মানে আপনি বিজি থাকলে আমি পরে ফোন করতে পারি। না না, একদম বিজি না, আপনি বলুন। সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। আর ঋষভ তো খুব ভালোই কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, ঋষভের কাজ ভালোই চলছে। আসলে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে তো। এখানে তো অনেকেই অ্যাপটা বানাচ্ছে শুনছি, কিন্তু কারোর কিছু সেরকম হয়েছে বলে তো শুনিনি। ঠাকুরের দয়ায় ওটা ভালোই হচ্ছে। ঠাকুর মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ, সে তো ঠিকই। বলছিলাম, ঋষভ আর তৃষার ব্যাপারে একটু আলোচনা করতে চাইছিলাম। মানে আপনারা কি ভাবছেন? ও, ওদের বিয়ের ব্যাপারে? আরে সে তো আমি 2 বছর ধরেই বলছি যে বাবা পাকা দেখাটা সেরে রাখো, তারপর যখন দুজনের সময় হবে তখন বিয়েটা করো। তাই তো। ঠিক আছে দিদি, তাহলে আপনি দাদার সঙ্গে একটু কথা বলে নিন, আর আমিও এই দিকটা দেখছি। তারপর একসঙ্গে আমরা না হয় দিনক্ষণ সব আলোচনা করে নেব। একদম, আমি তো সেই কবে থেকেই রাজি। তৃষা এলে দুটো মনের কথা বলে বাঁচবো। এই দুজন পুরুষ মানুষের সঙ্গে তো সুখ দুঃখের কথা বলার উপায় নেই। এরপর থেকে কত কথা যে মনের মধ্যে জমে আছে। আর এখন যদি বাচ্চা বিয়ে করতে রাজি না হয়, তাহলে আমি বলে দেবো, তোদের ওই চিনে বাদাম অ্যাপ থেকে আমাকে একটা বন্ধু অর্ডার করে দে। এটা ভালো বলেছে। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। নিয়ার ফ্রেন্ড থিংক চিনে বাদাম। এ দেখ, আজকে তোদের সবার নাম টাইমস ডেইলিতে বেরিয়েছে। বাহ। এই দীপু কোথায় রে? দীপু তো আসেনি আজ। আসেনি মানে? এখন এত বেশি সাবস্ক্রাইবার্স, আমাদের রোজ বাগস বেরোচ্ছে। মেনটেন্যান্সটাও তো এখন সব থেকে বেশি দরকার। ওর শরীর ঠিক আছে তো? সময় কিছু জানিস ওর ব্যাপারে? And where the hell is তৃষা? ও কি সকাল থেকে কোনো টেস্টিং করেছে? প্রবলেম না মনে হয়। কি হচ্ছে এইসব? গাইস, উই আর লুজিং ফোকাস। এটা কি? অ্যানালিসিস রিপোর্ট? এটা 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 কোথা থেকে এলো? যে কোনো অ্যাপের 1 বছর মিনিমাম লাগে, তারপরে অ্যানালিসিস রিপোর্ট বার করতে হয়। এই চিনে বাদামের অ্যানালিসিস রিপোর্ট কে বার করেছে? কি হচ্ছে এইসব? হ্যাঁ, আমি তো জানি না এটা। What the hell is going on? তোরা একজনও কেউ ঠিক মতন কাজ করছিস না। বেশি আশকারা পেয়ে মাথায় চড়ে গেছো তোমরা সবাই, হ্যাঁ? কিন্তু স্যার, মানে চিনেবাদাম কিন্তু এখন টপ 5 বেস্ট অ্যাপসের মধ্যে পড়ছে। And who did that? পাঁচে আছো বলে সাপের 5 পা দেখেছো তোমরা? কি চলছে আমার পেছনে আমি কিচ্ছু বুঝতে পারছি না। দীপু আবার পেছন থেকে সব ইনফরমেশন লিক করছে নাকি? Shit. এই যে ম্যাডাম, কটা বাজে? না মানে আমি সকাল থেকে কটা টেস্টিং হয়েছে?
এই লিঙ্কটা কর। এদিকে এসো। সুষা, একটু প্রফেশনালি হ্যান্ডেল করো ব্যাপারটা। তোমার বয়ফ্রেন্ডের কোম্পানি বলে যখন ইচ্ছে আসবে, যা ইচ্ছা করবে, দ্যাটস নট রাইট, না? হ্যাঁ, এই অফিসে কিন্তু আমাদের অন্য কোনো সম্পর্ক নেই। আরেকটা কথা, এরপর থেকে অফিসে লেট আসলে কিন্তু আমি তোমার স্যালারি কাটতে বাধ্য হব। জাস্ট রিমেম্বার দ্যাট। আপনি যে টেস্টগুলো দিয়েছিলেন তার রিপোর্টটা। এ কি, ক্যালসিয়াম পটাশিয়াম ড্রাস্টিক্যালি ড্রপ করেছে, কিছু খাচ্ছে না। আইভিতে ওষুধ তো যাচ্ছে, কিন্তু এতে হবে না, জোর করে খাওয়াতে হবে। পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। বেশ, এবার কিন্তু কয়েকটা ডিসিশন নিতে হবে। আপনি কে হন ওনার? নাতি তো? না, বন্ধু।